আজকে অনেক দিন পরে একটু মেলাতে যাচ্ছি। কুষ্টিয়াতে 5 দিন ব্যাপী মেলা হচ্ছে, সেই জন্য মেলাতে যাওয়ার জন্য রেডি হয়েছি। আজকে একটু সন্ধ্যা করেই বের হচ্ছি। আমার শীতে কোথাও বের হতে ইচ্ছা করে না, কিন্তু আজকে মেলায় না গেলে কালকে মেলা শেষ, এই জন্য আজকে মেলাতে যেতেই হবে, এই জন্য যাচ্ছি। সাথে আপনাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে মেলা দেখতে। আজকে আজকে আমরা মেলায় কি কি কেনাকাটা করি আর কি কি খাচ্ছি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রুহামাস মামনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়াতে, মেলা হচ্ছে। আজকে আমরা চলে যাচ্ছি শিল্পকলাতে মেলা হচ্ছে, সেই মেলা দেখতে। কালকে মেলার শেষ দিন, আর আজকে আর হাতে একদিন আছে, এই জন্য আজকে সন্ধ্যায় যাচ্ছি। আপনাদের সাথেও সম্পূর্ণ মেলাটা শেয়ার করব, যে আমরা মেলাতে কি কি কিনছি, কি কি খাচ্ছি আর কি কি দেখলাম, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আজকে। মেলাটা শুরু হয়েছে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হবে। আজকে 11 তারিখ সন্ধ্যা, আজকে তাই যাচ্ছি। আজকে 3 জন মিলে কোথায় যাচ্ছি? আজকে রুহামাকে রেডি করে বসিয়ে দিয়েছি, এদিকে বাঁধনবাবু রেডি হচ্ছে। সবাই আজকে কোথায় যাচ্ছি এখন? আস্তে আস্তে বের হচ্ছি। তিনজন চলে যাচ্ছি এখন মেলাতে, রুহামা, আমি আর বাঁধন। কুষ্টিয়া শিল্পকলা গেটে চলে আসলাম। এখানে শীত বস্ত্র বিতরণ ও পিঠা উৎসব 2026 আয়োজনে নারী উদ্যোক্তা ইউনিয়ন নাইউ কুষ্টিয়া। এখন আমরা গেট দিয়ে ঢুকছি শিল্পকলার মাঠে। এই মাঠেই মেলাটা বসেছে। রুহামা, বাঁধনবাবু আর আমি এসেছি, আপনাদের ভাইয়া পরে আসবে। আর সন্ধ্যার পরে আসলে এই লাইটিংগুলো দেখা যায় বলেই আমি আসছি। আজকে আমার ছবি তোলার চিন্তা ভাবনা নেই, আমার আজকে শুধু শপিং করার চিন্তা, সেই জন্যই। আর আসার সাথে সাথে মাঠের মধ্যে রুহামা যেই দোলনা দেখেছে আর শুরু করে দিয়েছে যে আগে আমি ঘোড়াতে উঠবো তারপরে যাব। এই পাশে দোলনা ছিল, নাগরদোলা, তারপরে বাচ্চাদের যে স্প্রিং লাফানোর যে জায়গাটা ওইটা ছিল, নৌকা ছিল। তারপরে দেখছিলাম ছেলেরা বক্সিং করছে, জোরে জোরে ঘুষি দিচ্ছে আর শব্দ হচ্ছে। আর আমি রুহামাকে এইটাই উঠাই দিয়েছি। এইটা ঘুরায় 12 বারে 30 টাকা। প্রতি বছর ও আসবে আর এইগুলাই উঠবে। রুহামার খুব পছন্দ এই নাগরদোলনাগুলা। আর আমি ওই নাগরদোলনাতে বাঁধনকে উঠতে বলেছি, বাঁধন ওঠেনি। বাঁধন ওইটা খুব পছন্দ করে, কিন্তু আজকে আর ওঠেনি। আজকে রুহামাকে উঠিয়ে দিয়ে আমি আর বাঁধন দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে নিয়ে চলে আসছি, এখন টুকটাক শপিং করব। ঘুরে ঘুরে দেখছি আর শপিং করছি। আজকে প্রথমেই আমরা ঢুকেছি একটা বোর্ডের দোকানে, যেখানে ওয়াল বোর্ড সব কিছুই পাওয়া যাচ্ছিল। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি পাওয়া যায়। এখানে এসে দেখলাম ফুল গাছগুলো খুব সুন্দর, ফুলগুলো ফুটে আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এবার আমি ফুল গাছ আর বাসায় নিব না, আমার একটাও থাকে না। আমি যেহেতু বাসায় থাকি না, সেই জন্য ফুল গাছ আমার আর থাকে না, ফুল গাছ সব মরে যায়। তারপরে একটু দেখছিলাম এদিকে সব পঞ্চের দোকান, খুব পঞ্চ নিয়ে আসছে এবার। আর এখানে দেখছিলাম মাটির তৈরি গহনা, চুড়ি, সব কিছু খুব খুব সুন্দর। তারপরে এই পাশের স্টলটাতে এসে দেখি যে এত সুন্দর সুন্দর কোন ডিজাইনের সব ফ্লাওয়ার ভাস ছিল। এত সুন্দর করে ডেকোরেশনের সব জিনিসগুলা এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখেই মনে হচ্ছে যে সব বাসায় নিয়ে যাই একটা একটা করে। প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছি আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানকার ঝুমকাগুলা তো খুব খুব সুন্দর, কানের দুলগুলা খুবই সুন্দর ছিল। আর এই শপটাতে আসার সাথে সাথে এই বাবুই পাখির বাসাগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুবই বড় বড়। আমি বাহিরে এত বড় বাসাটা দেখিনি, তাই এখান থেকে 200 টাকা দিয়ে নিয়ে নিলাম একটা বাবুই পাখির বাসা। তারপরে আমাকে কেক খাওয়ালাম, ও কেক খেতে চেয়েছে, তার জন্য হোমমেড কেক নিলাম। এখানে পিঠা উৎসব, কিন্তু পিঠা নেই, আছে আলু ফ্রাই।
সেই আলু ফ্রাইটা নিয়েছি আর আমি 2টা পাঁপড় নিয়েছি। বাঁধনবাবু যেহেতু এই ফ্রাইটা পছন্দ করে সেই জন্য নিয়েছি। তার মাঝে আবার চলে আসছি একটু চুড়ির দোকানে চুড়ি কেনার জন্য। আমি এই ভাইরাল চুড়িগুলো খুব খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি পেয়ে গিয়েছি এই গাজরা চুড়িগুলা। এগুলা খুবই সুন্দর এই চুড়িগুলো আমার খুব প্রয়োজন ছিল, শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি দিয়ে পরা যায়, সেই জন্য নিয়েছি। নিয়ে আবারও আমি মেলাতে আসছি, কারণ মেলাতে আমি দুটো জিনিস দেখে গিয়েছি, সেটা না নিয়ে গেলে আমার একটুও ঘুম আসবে না। তাই আমি মেলাতে আবারও চলে আসছি। এসে আমি এই দোকানটার থেকে আমি 2টা চেন নিয়েছি। আমার এত পছন্দ হয়েছে, একটা 300 টাকা, একটা 200 টাকা। 2টা চেন খুবই সুন্দর, আমি রেখে গেলে আমার আর ঘুম হতো না, সেই জন্য আমি আবারও চলে আসছি চেন 2টা নেওয়ার জন্য। আপনাদের সাথে সবটা শেয়ার করব বাসায় এসে, তারপরে আমি সব খুলে দেখাবো আপনাদের আমি কি কিনেছি। বাসায় এসেই প্রথমে আমি দেওয়ালে আগে পাখির বাসাটা টানিয়েছি যে আমার সোফার কর্নারে কেমন লাগবে সেইটা দেখার জন্য। আর আমি এই ওয়াল বোর্ডগুলো নিয়েছি, এগুলো এখন খুব ভাইরাল। আমি দেখি যে সবাই খুব সুন্দর ওয়াল ফাঁকা থাকলেই কি সুন্দর লাগিয়ে রাখে, আমিও আজকে লাগিয়ে ফেললাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো কুষ্টিয়াতে পাবো না, কিন্তু এখন ঢাকা থেকে মেলাতে অনেক সুন্দর জিনিস আসে, এখন পাওয়া যাচ্ছে কুষ্টিয়াতেও। আর আমি এর সাথে নিয়েছি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আরেকটা নিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু ভুলে গিয়েছি বিসমিল্লাহটা নিতে। এবার ভেবেছি বিসমিল্লাহ আর নাউজুবিল্লাহ এই 2টা নিয়ে আসবো। আর বাঁধনবাবু ওর পছন্দ মতো 4টা কার্ড কিনেছে, ওর রুমে একটা লাগিয়েছে আর 3টা লাগায়নি। ওর 3টা কার্ড আমি এখানে নিয়ে আসলাম, আর একটা ও লাগিয়ে ফেলেছে। আর আমি যেহেতু এই ভাইরাল চুড়িটা কিনেছি, অনেক রকমের চুড়ি সেটের সাথে পরা যাবে। এই চুড়িটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, এই গাজরা চুড়িটা, এটা আমার খুবই পছন্দ। এটা 480 টাকা, আমি পুরো সেটটা নিয়েছি। আর তারপরে রুহামা খেলবে, ওর জন্য একটা ছোট্ট স্লাইম নিয়েছি, যেহেতু ওকেও তো থামিয়ে রাখতে হবে। আর আমি নিয়েছি এই স্টোনের যে চেনটা, এই চেনটা 300 টাকা নিয়েছে। এটা অনেক সুন্দর, মেলাতে দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গিয়েছে, এই জন্য নিয়ে নিলাম। একটু হাড় কোয়ালিটির সাথে আবার চেন বল ছিল, অনেক সুন্দর এটা। আর 200 টাকা দিয়ে আমি এই চেনটা নিয়েছি, স্টার এত সুন্দর এইটা যে বলে বোঝানো যাবে না। আমি পরার পরে দেখলাম খুবই সুন্দর, সাথে সাথে আমি নিয়ে চলে আসছি। আমার কিছু দেখলেই পছন্দ হলেই সেটা রেখে আর আমি আসতে পারি না, আমার সেই জিনিসটা লাগবে। আজকে টুকটাক শপিং, আমি আজকে মেলাতে যেয়ে খুব খুশি। আজকে আমরা খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি মেলাতে। এই ছিল আমাদের আজকের শপিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।